লস খেলাম, আমি এটা করলাম ওটা করলাম, আমার শেষ, আমার পুঁজিপাটটা শেষ হয়ে গেছে। দর্শক ভাড়া যা জিনিসের গরু কিনতে হবে, কোনো সমস্যা দেখেছে রিটার্ন ব্যাক মামা, সাথে সাথে রিটার্ন ব্যাক। ভাই মাসুম তোর এই গরুর সমস্যা, আমি রিটার্ন ব্যাক, কোনো কথা বলবো না। ওই বর্ডার ক্রস করে আসলাম, ওই আমেরিকান বিস নিয়ে আসলাম, আমি কি দেখছি? আমি মামা আজকে তো কিছু মেহমান আসছে দেখতে পাচ্ছি, কোথায় থেকে আসছেন? মাদারীপুর থেকে আসছে। রানীবিট কাকে বলে? হলস্টাইন ফ্রিজিয়ান, ঠিক আছে? কোনোদিন রানীবিট বলে কোনো জাত নাই, ঠিক আছে? হলস্টাইন ফ্রিজিয়ান। ওই আমি বর্ডার ক্রস করে আসলাম, আমি অমুক জায়গা থেকে আসলাম, এসআই বিশ কোনো কিছু না, আমি গৃহস্থ পার্সেন্ট করলে আসি, আমি মোস্ট হয়ে গেলাম, আমার হচ্ছে বীজ লাগছে না, আমার অমুক রাখছে না। ভাই কি করব ভাই? ওইটা কিনেন আপনারা, ওটা দেখি, কিন্তু যার দিকে গরু কিনবেন জীবনে ঠকবেন না ভাই। বহুজন বলচাল মারবে ভাই, ঠিক আছে? এই বলছানে পড়ে যাবেন না ভাই, বারবার বলছি। আগে দেখবেন, ফোনে কথা বলবেন এবং খামার দেখবেন, ঠিক আছে? সেকেন্ডে ফোন দেবেন, সেকেন্ডে খামারে গরু দেখাবো ভাই, সেকেন্ডে। ওই দেখাচ্ছি ভাই, 1 ঘন্টা পর দেখাচ্ছি ভাই, আধা ঘন্টা পর দেখাচ্ছি ভাই, ওই দেখাচ্ছি ভাই, যাই সে দৌড়ে আসে আরেকজনের খামার দেখানোর কাম বাদে নাই ভাই। আমার তেন কিনবেন 10,000 সিট পাবেন, দালাল থেন কিনবেন 15,000 হাতেন, দালানের থেন কিনবেন তখন 10,000 টাকা বেশি দিয়ে গরু কিনা লাগবে ভাই। বারবার বলছি ভাই, 10,000 টাকা সেপে গরু কিনতে হলে প্রকৃত খামার থেন কিনবেন, প্রকৃত ব্যবসায়িক থেন কিনবেন, জীবনে আপনি হচ্ছে ঠকবেন না ভাই, বারবার বলছি ভাই। মামা সিরিয়ালে প্রথম একটা চমৎকার কালেকশন দেখতে পাচ্ছি, এটা কি জাত মানে গরু নিয়ে আসছেন? এটা হলস্টাইন ফ্রিজিয়ান এডিএল সিমেন্সের বাচ্চা। দর্শকদের দেখা, গল্প করবো না, গল্প করে পেট ভরাবো না দর্শক ভাইদের জন্য, ঠিক আছে? দর্শক ভাই যাচাই করবে। দেখা মাথাটা কত ছোট, এই দেখো কত ছোট, কানগুলো এক মুষ্টি কান, চামগুলা দেখো কত পাতলা, একদম পাতলা আছে, একদম পাতলা থাকতে হয়, পা হাত পা স্ট্রেট বাই স্ট্রেট সোজা থাকতে হয়, ঠিক আছে? পাই মোটা মোটা আছে, একদম মোটা স্ট্রেট বাই স্ট্রেট সোজা থাকবে, লেজ হাঁটুর উপরে থাকতে হবে, পূর্ণাঙ্গ ভারী থাকতে হবে, ঠিক আছে? মাজাটা দেখাই দিই, মাজাটা দেখা, পূর্ণাঙ্গ ভারী মাজা থাকতে হবে, একদম ডাবল বডির মাজা, ডাবল বডির মাজা, ঠিক আছে? আমি গল্প করে পেট ভরাবো না দর্শক ভাইদের, ঠিক আছে? আমি যে গল্প এমন সম্মুখে বলবো, ঠিক আছে? এইসব বলবো না, দর্শক ভাই যাচাই করে গরু কিনে আমার তেন কিন্তু তার মানে নাই, ঠিক আছে? দর্শক ভাই গরু দেখবে, দেখি সারি গরু যাচাই করবে, আর দেখতে হবে দর্শক ভাই অরিজিনাল প্রকৃত খামারি কি অরিজিনাল প্রকৃত ব্যবসায়ী। আমি হাটে গরু দিয়ে দিলাম, হাটের ভিডিও দিয়ে দিলাম, ঠিক আছে? আমি দিলাম অমুক না সমুক, আজ ফাঁস করে দিব, অমুক করবো তমুক করতে না, আজ যে খামার দেখাবে, বাড়ি দেখাবে, আমার হাটের ব্যবসা আছে। কালকে মঙ্গলবার, কালকে আমার আবার দেখবেন আপনার দর্শক ভাই আমাকে দেখবেন এই চ্যানেলে হাটে গরু দেখাবে, ঠিক আছে? আমার এখানেও দেখবেন গরু, হাটেও গরু দেখবেন। আজকে মাত্র 3টি লিজে, কালকে 6টা গরু দেখাবো দর্শক ভাইদের। প্রকৃত খামার থেকে গরু নিতে হ্যাঁ, হবে, প্রকৃত খামার থেকে গরু নিতে হবে, ঠিক আছে? দর্শক ভাইদের দেখাও, এটার মাথাটা তো ছোট্ট মাথা, একদম ছোট মাথা, হাঁস গলা, কোনো ঝোলা কম্বল না, কোথাও ঝোলা কম্বল থাকবে না। অনেক সুন্দর কালেকশন দর্শক দেখতে পাচ্ছেন, পা গুলো আছে পাগল স্টেপ বাই স্টেপ সুদা থাকতো। তলাটা দেখাও দর্শক ভাইদের, তলাটা দেখাও মামা, একদম চারটা নিপুল, চারটাই ছয় ছয়, তাই নিজে বলাবো, এই যে এরকম বলাবো, দেখো লাজুক কোয়ালিটি, এই যে কয় না দর্শক ভাইদের দেখা, যারা ফাপড় মারে তারা দেখাবে, ঠিক আছে? আমরা ফাপড় মারে না, এই যে এরকম করে টাইনি দেখায় না, টাইম দেখায়, চামগুলো দেখাতে পাতলা, ঠিক আছে? দর্শক ভাইদের যাচাই করে গরু কিনতে হবে, ঠিক আছে? ওই গল্প করবে দর্শক ভাই, লিজাইশন করবে, আমি লস খেলাম, আমি এটা করলাম ওটা করলাম, আমার শেষ, আমার পুঁজিপাটটা শেষ হয়ে গেছে। দর্শক ভাড়া যা জিনিসের গরু কিনতে হবে, আমার তান কিনতে হবে তার মানে না। প্রতিটা খামারি থান, প্রতিটা ব্যবসায়ী থান গরু কিনেন, যাচ্ছিনি গরু কিনেন, ঠিক আছে? তাহলে অবশ্যই ঠকবেন না, জীবনে ঠকবেন না, কখনো ঠকবে না, না কোনো সময় ঠকবেন না দর্শক ভাই। দর্শক ভাই দেখাও তো মামা এটা নিলে কেমন কি দাম রাখতে? আমি 1 আর 2 একটা লট করছি মামা, লট করছেন, এটা বয়সটা কেমন আছে? এটার বয়স আছে 10 মাস প্লাস মাইনাস, 10 মাস প্লাস মাইনাস আছে, তাহলে 1 আর 2 লটে দাম দিবেন। জি জি, লটে দাম। চলেন পরবর্তী 2 নাম্বারটা দেখে দামটা জেনে চলেন যাই। মামা জোড়ার 2 নম্বর গরুটা দেখতে পাচ্ছি, এটা কি জাত মানে গরু? এটা হলস্টাইন ফ্রিজিয়ান এডিএল সিমেন্সের বাচ্চা। দর্শকদের দেখাও কত গ্রোথ আছে, ঠিক আছে? মাথাটা কত ছোট, কানটা কত ছোট, ঠিক আছে? চামচুগুলো দেখো কত পাতলা, ঠিক আছে? খাবারটা দেখো কারিসিনি খাচ্ছে, ঠিক আছে? খাওয়াটা অনেক সুন্দর, মাথাটা কত ভারী মামা, দর্শকদের দেখাও মাথাটা কত ভারী, ঘরে কলসি বাঁধা, গোদ পাইছে, দুধ পাইছে, একদম ডাবল বডির মাছ, যেগুলো 25-30 লিটার দুধ, এইগুলা দুধের মায়ের রেকর্ড আছে, কিন্তু এগুলা দুধ দিবে আল্লাহ পাকে, রেজেকের মালিক আল্লাহ, ঠিক আছে? পরবর্তী কটুক দিবে না দিবে। আর সর্বনিম্ন হলস্টাইন ফ্রিজিয়ানের দুধ সর্বনিম্ন 15-16 লিটার দুধ আসে, এমনি 15-16টা আসে, এমনি 15-16টা আসে, ঠিক আছে? দর্শক দেখো পাও স্টেট বাই স্টেট সুজা, চারটা পা মোটা আছে, একদম লেজ হাঁটুর উপরে থাকতে, ঠিক আছে? আর মাথাটাও ছোট, মাথা কত ছোট মামা, দেখো দর্শকদের গলা কোনো ঝোলা না, ঝোলা কম্বল থাকবে না মামা। চামচু চপাত চামচু, এই যে চামচুগুলো দেখো কত পাতলা মামা, তলাটা দেখো, তলাটা দেখো দর্শকদের, তলাটা দেখো, এটা দেখো তলাটা দেখো, চারটা জায়গায় দর্শক দেখতে পাচ্ছেন, অধিক দুধের গরু, অধিক দুধের গাড়ি দেখো দর্শকদের দেখাও, চারটা নিবল, চার জায়গায় 6 ছিল, 4টা থেকে 4.5টা হলে গরু নিয়ে লাগবে না, রিটার্ন ব্যাক মামা, ঠিক আছে? সাথে সাথে আর গরুর যাতে কোনো যাতে 19-20 দেখাইছে, গরুর যাতে কোনো সমস্যা দেখাইছে, রিটার্ন ব্যাক মামা, সাথে সাথে রিটার্ন ব্যাক। ভাই মাসুম তোর এই গরুর সমস্যা, আমি রিটার্ন ব্যাক, কোনো কথা কব না, সঙ্গে সাথে রিটার্ন ব্যাক নিয়ে আসবো, হয়তো ভাই আধা ঘন্টা 1 ঘন্টা তার বাড়িতে রেস্ট নিয়ে এসে রিটার্ন ব্যাক নিয়ে চলে আসবো। তো এটা বয়সটা কেমন? এটার বয়স আছে 10 মাস প্লাস মামা। তাহলে 1 এবং 2, 1 আর 2 একসাথে কত রাখবেন? জি মামা, এই 1 আর 2 আমি জোড়া রাখছি মামা ৭৬,৫০০ টাকা মামা। 10 ভাই যদি নেয় জোড়া নিলে ৭৬,৫০০ টাকা করে পার পিস পড়বে, পার পিস ৭৬,৫০০। কিন্তু 10 ভাই আমার তাই নিতে হবে না, জাতমান যাচাই করে 10 ভাই কিনতে হবে, ঠিক আছে? বারবার বলছি 10 ভাই। 1 এবং 2 আমরা পরবর্তী 3 নাম্বার সর্বশেষ কালেকশন চলেন যাই। দেখাই।
মামা সিরিয়ালের সর্বশেষ কালেকশনটা আমরা দেখতে পাচ্ছি, এটা কি জাত মানে গরু নিয়ে আসছেন? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের এডিএল সিমেন্সের বাচ্চা। দর্শকদের দেখাও মাথাটা কত ছোট, ঠিক আছে, এটা ঝুটে আসে থাকবে, ছোট্ট প্রতিটা মাথা। গরুর মাথায় ঝুটে থাকতে হবে, কানটা করলে এক মুষ্টি কান থাকতে হবে, এইগুলো দর্শকই চিনতে হবে, তাহলে কোনোদিন লস হবে না, ঠিক আছে। চামগুলা একদম পাতলা থাকতে হবে, ঠিক আছে। হাঁস গলা কোনো কোনো ভালো কম্বল থাকবে না, পাও স্টেট বাই স্টেট সোজা থাকতে হবে, দেখো দর্শকদের পাও স্টেট বাই স্টেট সোজা থাকতে হবে, মোটা মোটা আছে। কোনোদিন গরু কিনলে গরু লস দিবে না দর্শকদের। গৃহস্থরা গরু কিনতে হবে, গরু দেখে যাচাই করে গরু কিনতে হবে, ঠিক আছে। চোখ নাক মুখ সবই গোলাপি। একদম গোলাপি থাকতে হবে, মাথাটা দেখো, এই দেখো এক বিদ্যা মাথা, ঠিক আছে। মাথা, মাজাটা একটু দেখাই। মাথাটা দেখো, ভারী মাজা, মাথার থেকে একদম মাজা পর্যন্ত একদম স্টেট বাই স্টেট একই স্টেট দর্শক দেখতে পাচ্ছেন। লেজ হাঁটুর উপরে থাকতে হবে, ঠিক আছে। এটা কত মাথা, এটা কত লাজুক কোয়ালিটি দেখছো, একদম সাদা। এত সাদনা, খাওয়া মাও সব সাদনা কোয়ালিটি, ঠিক আছে। দর্শকদের দেখাও তলা বাসাটা একটু দেখাবেন। তলাটা দেখাও দর্শকদের, চারটা নিপুল চার জায়গায় ছড়াই ছিড়াতে থাকতে হবে মামা, ঠিক আছে। এরকম জায়গা থাকতে হবে। আরাম জায়গা থাকতে হবে মামা, ঠিক আছে। ওই থুপা ধরা সাইওয়াল মিক্স গরুলে আসি সারি এত বড় পালান দেখা লাগবে না, ঠিক আছে। চামড়া পাতলা দেখি চারটা নিপুল চার জায়গায় ছড়াই ছিড়াতে দেখি গরু কিনতে হবে দর্শক ভাইদের। পা হাত পা মোটা মোটা দিয়ে গরু কিনতে হবে, তাহলে সে গরু কিনে কোনোদিন লস হবে না, আমি একটা কথাই বললাম, ঠিক আছে। আর গরু কিনবে, কালার আছে, কালার বিলের বাচ্চারও কালার আছে, ঠিক আছে। রানীবিট চলে আসে, রানীবিট কাকে বলে? হলস্টাইন ফ্রিজিয়ান, ঠিক আছে। কোনোদিন রানীবিট বলে কোনো জাত নাই, ঠিক আছে। হলস্টাইন ফ্রিজিয়ান, ওই আমি বর্ডার ক্রস করে নিয়ে আসলাম, আমি অমুক যাইতেন নিয়ে আসলাম, এসআই বিশ কোনো কিছু না, আমি গৃহস্থ পাচ্ছেন করলে আসি, আমি হাট বাজার গরু কিনে আসি, আমি নিয়ে আসি, আমি বলি না, ওরা যা দেয় তাই আমি বলি, ঠিক আছে। আমি কখনো বলবো না ওই বর্ডার ক্রস করে নিয়ে আসলাম, ওই আমেরিকান বিশ নিয়ে আসলাম, আমি কি দেখছি? আমি কখনো দেখি নাই মামা, ঠিক আছে। আমি দর্শক ভাইদের বারবার যাচাই করি, কিন্তু বৈশিষ্ট্যবার গরু কিনতে হবে দর্শক ভাইদের, ঠিক আছে। আমি একটা কথাই বলবো, সে গরু কিনলে কোনোদিন ঠকবে না, আমি বারবার বলছি, ঠিক আছে। মাথাটা ছোট থাকতে হবে, কানটা ছোট থাকতে হবে, ঠিক আছে। চামচুস গুলো এরকম পাতলা থাকতে হবে, মাথা পা হাত পা স্টেট বাই স্টেট সোজা থাকতে হবে, ঠিক আছে। তলাটা চার জায়গায় চারটা নিবুল চার জায়গায় ছড়াচ্ছেন, তলাটা থাকবে পাতলা, ঠিক আছে, চামড়া, তাহলে অবশ্যই গরু কিন ঠকবে না, ঠিক আছে। ওই গরু 100% 3 লাখ 3.5 লাখ 4 লাখ টাকা গরু হবে, ঠিক আছে। ওই গোদপুল গরু লিজাশারি, ঠিক আছে। জাশারি কয় আমি আজ ঠকে গেলাম, আমার হচ্ছে বীজ লাগছে না, আমার অমুক রাখছে না, ভাই কি করব ভাই, ওইটা কিনেন আপনারা, ওটা দেখি। কিন্তু জাত দিয়ে গরু কিনবেন, জীবনে ঠকবেন না ভাই, বারবার আপনাদের বলে। হ্যাঁ, জাত দিয়ে কিন্তু আপনারা প্রবাসী ভাইরা আছে, খুব কষ্টের টাকা ভাই, ঠিক আছে। ওই টাকা দিয়ে নিয়ে আসি স্যার, আপনার শখে মনে করে 4-5টা গরু কিনে আমি খামার করে আমি দেশে সেটা হয়ে যাবো, কিন্তু ওই জন্য বারবার বলি ভাই, জাত দেখি গরু কিনবেন, জীবনে ঠকবেন না ভাই, বারবার বলি। কষ্টের টাকা দিয়ে গরু কিনবেন, কষ্টের টাকা দিয়ে অবশ্যই আপনি বিধিবিধ পাবেন ভাই, ঠিক আছে। বারবার একই কথাই বলি ভাই। এখন 10 ভাইদের দেখাও মামা, 3টা গরু নিয়েছি, 3টা আরো গরু আছে আমার খামারে, আরো আছে মামা। আমি 3টাই সামান্য 3টা আমি প্রতিবেদন, কালকে আমার গরু উঠবে 6-7টা গরু উঠবে হাটে মামা। আমার বাড়ির সাথে মোকাবিলা অরণকুল হাট, ঠিক আছে। এই অরণকুল ঐতিহ্যবাহী হাট, আমি হাটে গরু বিক্রি করি, খামারে গরু বিক্রি করি, ঠিক আছে। আমি অনলাইনে গরু বিক্রি করি মামা, প্রতিটা জন্য আমার এই যে সীমিত দেখো মামা, কিছুক্ষণের মধ্যে 3-4টা পার্টি ঢুকছে, বাইরে পার্টি ঢুকছে মামা। এই অমুক সাথে করে নিয়ে এসে, অমুকের সাথে করে নিয়ে এসে পার্টি দেখাচ্ছে ভাই। আরে আমার নিজের খামারে গরু দেখাতে ভাই, বারবার দেখতে প্রতারণা শিখাতেন, মুক্ত থাকবেন ভাই, প্রতারণা হাতে পড়বেন না, সিডারের হাতে পড়বেন না ভাই। দেখবেন প্রকৃত কিরা খামারি, প্রকৃত কিরা ব্যবসায়িক, তার কাছে গরু কিনবেন। বহুজন বলচাল মারবে ভাই, ঠিক আছে। এই বলছানে পড়ে যাবেন না ভাই, বারবার বলছি। আগে দেখবেন, ফোনে কথা বলবেন এবং খামার দেখবেন, ঠিক আছে। সেকেন্ডে ফোন দেবেন, সেকেন্ডে খামারে গরু দেখাবো ভাই, সেকেন্ডে। ওই দেখাচ্ছি ভাই, 1 ঘন্টা পর দেখাচ্ছি ভাই, আধা ঘন্টা পর দেখাচ্ছি ভাই, ওই দেখাচ্ছি ভাই, যাই সে দৌড়ে আসে আরেকজনের খামার দেখানোর কাম বাদে নাই ভাই। আমার তেন কিনবেন 10,000 সিট পাবেন, দালাল থেন কিনবেন, প্রতারণার হাতে দালানের থেন কিনবেন, তখন 10,000 টাকা বেশি দিয়ে গরু কিনা লাগবে ভাই। বারবার বলছি ভাই, 10,000 টাকা সেপে গরু কিনতে হলে প্রকৃত খামারের থেন কিনবেন, প্রকৃত ব্যবসায়িক থেন কিনবেন, জীবনে আপনি হচ্ছে ঠকবেন না ভাই, বারবার বলছি ভাই। তো মামা সিরিয়াল নাম্বার 3, এটার বয়সটা কেমন আছে? এটার বয়স আছে 11 মাস প্লাস মাইনাস। দাম কত রাখবেন? দাম মাত্র আমি আছে 86,500 টাকা রাখছি মামা। 86,500 টাকা রাখছি। জি মামা। তো আজকে 3টা কালেকশনই দেখাবেন? 3টা কালেকশন দেখাচ্ছি, আবার কালকে হবে মামা, কালকে অরিজিনাল প্রকৃত হাটে দেখা হবে মামা, হাটে দেখা হবে। জি মামা কিছু মেহমান আসছে, চলেন আমরা মেহমানের বক্তব্যগুলো একটু শুনে হ্যাঁ দেখাও তো, এই মেহমানের বক্তব্যগুলো দেখাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম মামা, আজকে তো কিছু মেহমান আসছে দেখতে পাচ্ছি। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা কোথায় থেকে আসছেন? মাদারীপুর থেকে আসছে। শুরুতে একটু পরিচয়টা দিবেন আপনার। মাদারীপুর থেকে আসছে, মাদারীপুর জেলা, রাজৈর থানা, আমগ্রাম ইউনিয়ন, আমার বাসা। নাম রামানন্দ তালুকদার। আসছি মাসুম ভাইয়ের সাথে ইউটিউবে জি প্রতিবেদন দেখে আসছিলেন? প্রতিবেদন দেখে আসছি, হ্যাঁ। আর 2টা গরু দেখে আসছি, আইসা গরু কাজে মিল পাইছি, মানে প্রতিবেদনে যেমন দেখছেন তেমনই পাইছেন? যেমন দেখছি তেমনই, কথার সাথে কাজে মিল পাইয়া আসছি, সবকিছু সব ঠিকঠাক ছিল। আজকে দামও সীমিত মূল্যে দামে গরু কিনতে পারছেন? সীমিত মূল্যে 2টা গরু পাইছি। যে 2টা গরু দেখছি আমরা, এখন চলে যাচ্ছে মাদারীপুরে। এখন চলে যাচ্ছে মাদারীপুরে। ও আচ্ছা। তো মামার মোটামুটি কথা কাজে মিল আছে, এভাবে দর্শকরা এসে দেখে শুনে নিতে পারবে?
আপনাদের থাকা খাওয়ার তো কোনো অসুবিধা হয় নাই? হ্যাঁ, সকল সুব্যবস্থা আছে এখানে। ব্যবস্থা আছে। আর গাড়ি ঘোড়া তো মামাই ঠিক করে দিছে, হ্যাঁ। আপনাদের কোনো ঝাই ঝামেলা পোহাতে হয় নাই? আমাদের কোনো ঝামেলা নেই। তো মোটামুটি এভাবে দর্শকরা দূর দূরান্ত থেকে এসে দেখে শুনে নিতে পারবে, আশা করা যায়। হ্যাঁ, আশা করি। তো মামা মোটামুটি ব্যবসা বাণিজ্য ভালোই চলছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনার দোয়া সব ব্যবসা বাণিজ্য ভালোই চলছে। ভালো এই যে চলছে। গেস্ট আইছে, গরু দিয়ে দিলাম, এই যে গরু দুটি দেখাও। হ্যাঁ। এই মাত্র এই যে গাড়িতে তুললে এখনই ছেড়ে দিবে। এখন চলে যাবে। এই মাত্র এভাবে সারা দেশে নিজ হ্যাঁ, দায়িত্বে জি, পৌঁছায় দিয়ে হ্যাঁ, থাকেন। নিজ দায়িত্বে পৌঁছায় দিই, তারা সরজমিনে আসি, তারা নিজ দায়িত্বে দেখবে, দেখি গরু নিয়ে যাচ্ছে, না আসতে আমরা তো মামা একটু সর্বশেষ ঠিকানা পরিচয়টা আগে আমার বলুন। ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা পশুহাটের পূর্ব পাশে। আজ মঙ্গলবার আমাদের হাটের পূর্ব পাশে মিয়াপাড়া মসজিদের সামনে খামার বাড়ি দুটো একসাথে, একদম মসজিদ সংলগ্ন মসজিদ সংলগ্ন সামনে। দর্শক দেখতে পাচ্ছেন। তাহলে এভাবে দর্শকরা এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিয়ে যেতে পারবে। জি, নিতে পারবে। আর সকল ধরনের কালেকশন আপনার কাছে থাকে। আমাদের সকল ধরনের কালেকশন আছে। ওকে মামা, আপনার মূল্যবান মতামতের জন্য আজকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর অসংখ্য ধন্যবাদ আপনাদের সুন্দর মতামত দেওয়ার জন্য। দর্শকরা এসে দেখে শুনে এভাবে যাচাই বাছাই করে নিতে পারবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।